কিছু বাঙালি যেটি বাংলাদেশে থাকে এরা মনে করে যে বিদেশে যেসব বাঙালিরা থাকে হ্যাঁ গো যেন টাকার এক পাহাড় আছে, টাকার গাছ, টাকার গরু, আর স্বর্ণ দেয়, স্বর্ণের ডিম পাড়া। ওই যে গল্প ছিল না যে এক হাঁস স্বর্ণের ডিম পারতো, হেরা মনে করে আমগো এরকম হাঁস আছে, লাগে টাকাই টাকা, এত টাকা কই বলমু যেন বিছানার যে ম্যাট্রেসে তুলা নাই টাকা, তোষকের ভিতরে টাকা, কোলবালিশের ভিতরে টাকা, হাওয়া ঢুকায় করে রাখছি আমরা, বালিশের ভিতরে টাকা, বয়ুমের ভিতরে টাকা, তেলের বয়ুম খালি কইরা ধুইয়া এটার ভিতরে টাকা, চালের বস্তার ভিতরে টাকা, এত টাকা আমগো। হেরা মনে করে যে আমরা টাকার সাগরে সমুদ্রে আমরা সাঁতরায় যাইতেছি জীবনে, ঠিক আছে? বাইরে আমগো অবস্থা তগ থিকা খারাপ। এখন এটা আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? একটা আম, একটা আম, এখানে আমের দাম শুনলে আপনার মাথায় এমনি এমনি গুরন্ডি পাকবো, এমনি গুরন্ডি পাকতে থাকবো, ঠিক আছে? এখন আমি খালি আম সহে দেখি, আমি খালি চাই কিন্তু খাইতে পারি না, কারণ এখন যদি আমি এ আম খাই তাহলে আমি একটা বাতের চালের বস্তা কিনতে পারবেন একটা আমের দাম দিয়া। আজ হালাল রুজি করছি বলে এই অবস্থা আমার। এখন যদি আমি সিঙ্গেল ইনকাম হাউস হোল্ডে না থাকতাম, আমার যদি ডাবল ইনকাম ধরেন একজন আরেকজন আমাকে ইনকাম করে এনে দিত, তাহলে তো আমি এমনি মজে থাকতাম, ঠিক আছে? এখন সিঙ্গেল ইনকাম বাসায় থাকি, সিঙ্গেল ইনকাম মানে আমার নিজের যে ইনকাম, তাও হালাল রুজি। এখন আজকে যদি একটু পাগল হয়ে যাইতাম, আরে হারাম পথে চলে যাইতাম, তাইলে তো বস, তাইলে তো কথাই ডিফারেন্ট ছিল। এইসব আম নিয়ে, আমের প্রাইস নিয়ে, প্রাইস ট্যাগই দেখতাম না রে ভাই, এমনি চলে যেতাম। কিন্তু অত লাখ নিয়ে আমি পয়দা হইনি দেখে আমার আজ এই অবস্থা। বাংলাদেশে গেলে, বাংলাদেশে একটা টিকেটের দাম 2800 কানাডিয়ান ডলার। এখন এটা আপনি বাংলা টাকায় হিসাব করে দেখেন, আপনি চোখের থেকে আপনি ফুটটা বাইরে হয়ে যাব, ঠিক আছে? 2300-তে পাইতে পারেন, 1800-তে পাইলে আপনি চিন্তা করেন যে আপনি আল্লাহর ফেভারিট বান্দা। কিন্তু আমি আর আপনি আল্লাহর ফেভারিট বান্দা না, লেটস বি রিয়েল, ঠিক আছে? তা আমরা 1800 টাকার টিকিট জীবনে পাবো না। তো যখন আমি 2800 টাকা খরচ করে বাংলাদেশে পৌঁছাই, তখন আমাকে যখন মানুষ জিজ্ঞেস করে ভাই গিফট আনছিস নি, মন্ডা চায় এমনি হাতটা লই একটা ঘুষা মাইরা দেয় প্যাডের ভিতরে। কারণ একে তো আমি গিফট, আমার ফেস তোর গিফট, তুই আমার ফেস চা, ঠিক আছে? এটা চা খুশি হ, না খুশি হলে গিয়ে কান, কোনার ভিত্তে গিয়া কান, আমার যায় আসে না, আমার যায় আসে না ভাইয়া। আমি যে আইতে পারছি এটাতে তোর খুশি হ, এইটাতে খুশি হইতে পারতেছস না? আর কি করবো তোর লেগে আমি? নাচমু নাচা দেখাইতে পারি, কিন্তু এর বেশি আমি কিচ্ছু করতে পারবো না। এখন মানুষ আসলে কি করে, ক্রেডিট কার্ডে লোন কইরা মানুষের লেগে এক গাড়ি গিফট লইয়া যায়, হ্যারপর ওই গিফট দিয়াও মানুষে খুশি হয় না, হ্যারপরও কথা শুনেব, তো কইরা লাভ কি? আমি কি করি, আমি ডাইরেক্টলি যাই, শো আপ করি, পারলে 2-4টা চকলেট নেই, বাস, খুশি হইলে হ, নাইলে মর। আমি আইতে পারছি যে টিকেটটাকে যে কাটতে পারছি ভাই, এটাই অনেক, ঠিক আছে? আমার কোনো সোনা চান্দি বাইর করার মতো হাঁস নাই, আমার ওরকম হাঁসও নাই, আমার নাই কিছু। কি করতাম কিছু করার নাই, যা দিমু হেতে খুশি হইবি, না দিলে চেহারা দেখবি, প্রবলেম সলভড। আমি যে আসছি, আমি যে বাংলাদেশে পা রাখতে পারছি তো গোলেগা, এটাতে খুশি হ। 2800 কানাডিয়ান ডলার পুরো আমার একটা পে চেক লয়া যায়, ঠিক আছে? কয়েক মাস আমি ভালো মতো না খাই, আমি এর লেগে আমি যাইতে পারি বাংলাদেশে। আমি যদি বেশি ভালো মতো খাইতাম, এই যে আম যেটি চোহে দেখি, খালি চোহে দেখি, চোহের পানি পরে, খাই না, এর লেগে আমি যাইতে পারছি বাংলাদেশে। তো
চিন্তা করবেন কতটা স্যাক্রিফাইস করে আমি আপনাদের সাথে দেখা করতে গেছি। আমার জেনারেশন ওয়েলথ নাই, আমার নানা নানি হেরা বড় লোক না, এন্ড হেরা বড় লোক হইলে আজকে ডিফারেন্ট কথা হইতো। ওকে, বাই। বেশি বড় ভিডিও বানাই ফেলছি, বড় ভিডিও বানাই ফেললেও মানুষের প্রবলেম, অনেক অনেক কথা বলছে। বা এটা আমার অ্যাকাউন্ট, আমি 5 মিনিট ধরে ব্যাটার ব্যাটার করলে আমার লাইফ, আমার অ্যাকাউন্ট, তুমি আমার টিকটকে এসেছো, ভালো না লাগলে চলে যাও 1 মিনিটের মধ্যে। মাই গড।